বিভাগের শেষ আশ্রয়স্থল যেহেতু বিচার বিভাগ, এবং এই বিচার বিভাগের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তারা এই বিষয়টি আমলে নিয়ে তারা বিচার বিভাগের স্বাধীনতা এবং সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন এবং যথাযথ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইনজীবী সমাজের আইনজীবীদেরকে সুরক্ষা দিবেন, এই প্রত্যাশা করি। আর একটু বলবো, ওই একজন আইনজীবী হয়েছে তার কথা বলুন। আপনারা জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবী তিনি নির্মমভাবে খুন হয়েছেন। আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথভাবে আইন প্রয়োগ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং অতীতে যে সমস্ত আইনজীবীর বিরুদ্ধে হামলা হয়েছে সেই সমস্ত আইনজীবী যেন সুরক্ষা পায় এবং তাদের যারা হামলা করেছে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং বর্তমানে যারা আইনজীবী রাষ্ট্রের প্রয়োজনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে সবাইকে যেন আইন রাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষা দেয় এবং আপনারা আমাদের পাশে থাকবেন। যে আপনারা সাংবাদিক বন্ধুগণ সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, আপনাদের মাধ্যমে জনগণ বস্তুনিষ্ঠ সংবাদ পায়। আপনারা রাষ্ট্রের পাশে, আমাদের পাশে, আইনজীবীদের পাশে, বিচার বিভাগের পাশে সর্বক্ষণ থাকবেন বলে আমরা বিশ্বাস করি এবং আশাবাদ ব্যক্ত করি। আমি হচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল হুসাইন। আমি ঢাকা জজ কোর্টে কর্মরত। আপনারা যে বিচারের প্রতি নামে বা যে যুগ্ম সচিবের নামে যে আপনি করেছেন অভিযোগ জানাচ্ছেন, এটি কি এর আগে কি তদন্ত হয়েছে কখনো? এর আগে দৃশ্যমান কোনো তদন্ত হয় নাই। কেন হয়নি? হয়নি, হয়তো সংশ্লিষ্ট মহল অবগত না, অথবা কোনো রকম ইসের অভাব, সদিচ্ছার অভাবে হয়তো হয় নাই। আচ্ছা, আমি বলি তাহলে। জি বলো। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানবেন যে বিগত 14 অক্টোবর 2024 এবং 19 অক্টোবর দৈনিক সমকাল এবং বাংলাদেশ পোস্ট নামক দুটি পত্রিকায় অবিশ্বাস্য সম্পদ অর্জন অর্ধশত বিচারক কর্মকর্তার এবং তৎকালীন যুগ্ম সচিব আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুব তার বিরুদ্ধে একটি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের একটি নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের সূত্র ধরে আমরা আমাদের ব্লু লজ ফার্ম থেকে আমাদের আইনজীবী ফয়সাল হোসেন সাহেব একটি নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেন। এরপর থেকে যখন থেকে আমরা এই ডিমান্ড ফর জাস্টিস আমরা প্রেরণ করেছি, তারপর থেকে আমাদের এই ব্লু লয়েসে যারা সদস্য রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে সন্ত্রাসী বাহিনীরা গিয়ে তাদের ছবি দেখিয়ে খোঁজখবর নিচ্ছে, পাশাপাশি এমনকি হুমকি ধমকি দিচ্ছে তুলে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা জানবেন যে এই যে তৎকালীন আইন মন্ত্রণালয় আইনমন্ত্রী আনিসুল হকের দোষর যারা ছিল তারা কিন্তু একেবারেই এখন এখানে দুইজন কিন্তু অলরেডি ওএসডি হয়েছে, কিন্তু বাকিরা কিন্তু বহাল তবিয়তে আছে। তো আমরা আজকে একটি দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন মন্ত্রণালয়ে আমরা একটি আবেদন করেছি, এই যে আইন মন্ত্রণালয় যারা তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের দোষর ছিল তাদের বিরুদ্ধে আগামী 7 দিন কার্য দিবসের বিরুদ্ধে 7 কার্য দিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য, এবং যদি তারা এই 7 কার্য দিবসের ভিতরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা যথাযথ আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। এবং আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের আইন উপদেষ্টা মহোদয়ের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের যারা আমাদের ব্লু লয়েস ফার্মে যারা আইনজীবী রয়েছেন তাদের মাধ্যমে তাদের যে আমরা নিরাপত্তা কামনা করছি, কারণ এই ধরনের ফ্যাসিবাদের দোষররা ঘাপটি মেরে এখনও প্রশাসনের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে তারা বসে আছে এবং তারা চেষ্টা করছে তাদের যে আওয়ামী ফ্যাসিবাদের তাদের যে মা রয়েছে শেখ হাসিনা তাকে আবারও বাংলাদেশের বুকে ফিরিয়ে আনার জন্য। এর অংশ হিসেবে আপনারা দেখবেন যে বিগত 26শে নভেম্বর চট্টগ্রামে আমাদেরই সহোদর ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে অত্যন্ত নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়েছে। আমরা এই ধরনের আওয়ামী ফ্যাসিবাদী দোষদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী মঞ্চ আমরা করেছি, সেখানে দুর্নীতির সাথে জড়িত এই যুগ্ম সচিব সহ যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা কার্যক্রম গ্রহণ করছি এবং যথাযথ কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং তারা যে আমাদেরকে আমরা যে একটা কার্যক্রম চালাচ্ছি বা আমরা নতুন একটি আন্দোলন করছি দুর্নীতি বিরোধীদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, এরা কিন্তু আমাদেরকে আসলে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। আপনারা জানবেন যে বিগত 6 নভেম্বর থেকে আমাদের এই ব্লু লয়েস ফার্মে যারা এই যুগ্ম সচিবের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুবের দুর্নীতি নিয়ে কথা বলছে তাদেরকে রাতের অন্ধকারে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, উঠিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, গুমের হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনাদের মাধ্যমে আমরা নিরাপত্তা কামনা করছি। ধন্যবাদ।